বসে বসে ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম, তখনই চোখের সামনে একটা ব্রেডের রেসিপি চলে আসলো। খুবই ইজি একটা রেসিপি, খুব সহজেই বানিয়ে ফেলা যাবে। আমিও ভাবলাম আর কতক্ষণ খালি মুখে রিলস দেখবো, ঝটপট উঠে পড়লাম আর আম্মুর রুমে চলে গেলাম ফ্রিজ থেকে ব্রেড বের করে আনার জন্য। আমার ব্রেড বের করে আনা দেখে আম্মু আমার সাথে সাথে চলে আসলো আমি কি বানাই সেটা দেখার জন্য। ব্যাস, আমিও সুযোগ পেয়ে গেলাম। আম্মুকে বললাম চলেই যখন এসেছো তখন তুমিই বানাও, আমি জাস্ট শ্যুট করব। তো আম্মু এখন রেসিপিটা আমাকে বানিয়ে দিচ্ছে। আমি প্রথমে আম্মুকে একদম ভালো মতো বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে, আর আম্মু সেই অনুযায়ী কাজ করছে। আমি প্রায় সময় এই কাজটা করি, প্রথমে নিজে করা শুরু করি, তারপরে আম্মুকে কোনোভাবে ফাঁসিয়ে দেই। যাই হোক, প্রথমে আমরা প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম, আর এরপরে হচ্ছে আমরা ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এরপরে হচ্ছে এর মধ্যে আমরা ডিমটা দিয়ে দিব। তো আমি যে ভিডিওটা দেখেছিলাম ওখানে হচ্ছে এটা ঝাল করে বানিয়েছিল, বাট আমার কেন জানি খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছিল। নর্মালি মিষ্টি আমার তেমন একটা পছন্দ না, বাট আজকে ইচ্ছা হচ্ছিল মিষ্টি টাইপের কিছু খাবো। এর জন্য আমরা হচ্ছে ডিমের মধ্যে চিনি দিয়েছি আর বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। তো একদম খুব মজার একটা মিষ্টি জাতীয় খাবার তৈরি হয়ে যাবে। এরপরে এটার মধ্যে হচ্ছে যে কাটা অংশটা ছিল সেটা দিয়ে দিলাম, তারপরে এটাকে চুলার মধ্যে ভালো মতো সেঁকে নিব। আমার বলা ইনস্ট্রাকশন অনুযায়ী আম্মু একদম খুব সুন্দরভাবেই কাজ করছে, তবে আমি একদম যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম হয়নি। মানে হয়তো বা আমি আম্মুকে ঠিকমতো বোঝাতে পারিনি, আসলে খুব তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম সেই কারণে হয়তো বা। এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইম বানানো। এর আগে একটা বানিয়েছিলাম, ওইটা আরও বেশি জঘন্য হয়েছিল, বাট এইটা মোটামুটি ঠিকঠাক হয়েছে। তো যেটা বেশি খারাপ হয়েছিল সেটা আব্বুকে দিয়েছি টেস্ট করার জন্য, কেমন হয়েছে দেখার জন্য। আসলে আব্বু বলছিল যেহেতু ভালো হয়নি আমাকেই দাও, আমি প্রথমে খেয়ে দেখি। আমি যেমনটা এক্সপেক্ট করেছিলাম এটা বানানোটা তেমন হয়নি, বাট ব্যাপার না, যেমন হয়েছে সেটাই আমার জন্য চলে যাবে। নেক্সট টাইম আরও ভালো হবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।